হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখতে চলেছি জেনারেশন জেড এর কিছু হাস্যকর মজার ডায়লগ। সো জেনারেশন জেড এটারই সংক্ষেপ হচ্ছে জেন জেড। সো তাদের ভিডিওটা আমরা প্রথমে দেখবো। তো এই জেন জেড কি এবং জেন জেড কারা সেই সম্পর্কেই আজকে এই ভিডিওটা, এবং তাদের কিছু ভাইরাল ডায়লগ শুনবো। বর্তমানে জেনারেশন জেড নিয়ে অনেক বড় একটা আলোচনা হচ্ছে। সো ভাবলাম এইটা আমাদের একটা ধারণা নেওয়া দরকার আছে। আমরা অনেকেই এই জেনারেশন জেড নিয়ে কিছুই বুঝি না, বা মানুষ কিভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে, জেনারেশন জেড আসলে কি, সেই সমস্ত কিছু আমরা বুঝি না। তো সেই জন্যই আসলে এই ভিডিওটা। তো প্রথমে ভিডিওটা দেখবো, তারপর ভিডিও সম্পর্কে কথা বলছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই ভালো আছি বন্ধুরা। আপনাকে দেখাবো জেনারেশন জেড এর ভাইরাল সব উক্তি এবং ডায়লগ। নাটক কম করো প্রিয়। শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। কোত্থেকে এলো এরা? এটা আমার ফেভারিট ডায়লগ। এটা কি ছিল? হ্যাঁ, জেনারেশন জেড কে হাত তুলুন আপনি যদি জেনারেশন জেড এর পক্ষে হন। আমি আছি। তো চলুন শুরু করা যাক। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম তখন হাউন আঙ্কেল 2 দিনও লাগেনি, সে মানুষটাকে বের করে ফেলেছে। হ্যাঁ, লুবাবা হলো হাউন আঙ্কেল গালির প্রতিষ্ঠাতা, যা এখন জাতীয় গালি হিসেবে বাইরা। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। যাদের মাথায় হেলমেট নাই তারা আমাদের হাউন আঙ্কেল। মানুষের প্রতি কতটা অত্যাচার করলে তার নামটাকে এইভাবে গালি হিসেবে ব্যবহার করে। জটিল গালি, হেলমেট না পরলে পুরো বাঙালি ভাই, আজকে থেকে বাঙালি। হাউন আঙ্কেল এবং দেশের শত্রু। শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাইড না, শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। লুকিং ফর শত্রু, ছাত্র এখন শত্রুর খোঁজে। তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে তবে এই ব্যক্তিকে সারা এই ডায়লগটা এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। ওনার নাম কি, কোথা থেকে এলো? লুৎফুজ্জামান বাবর। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? অসাধারণ হয়েছে। সান্ত্বনা দিচ্ছে তার কর্মীরা। ভাই এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। এই ভিডিওটা আমি আগেও দেখেছিলাম। এই ভিডিওটা দেখে আমি কিছু বুঝতে পারিনি আসলে এই ভিডিওটা কি। থাইকা কল দিচ্ছে আর তোমরা নেতা হইবার লাগা সেটা ফেসবুকে পোস্ট করো। আপনি ঘাবড়াইয়েন ও না। আচ্ছা। মানে বিষয়টা হচ্ছে, যখন এই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়নি, সে দেশ ছেড়ে যাওয়ার আগে এরকম ভাবে আর কি ভিডিও করে, হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার আগে এরকম ভাবে ফোনে তাকে সাপোর্ট করছিল, আর সেই কলটাকে সে ভিডিও করে আবার ফেসবুকে আপলোডও করে। মানে তার জীবনে সব থেকে ভুল যদি কিছু হয়ে থাকে এই ভিডিওটা আপলোড করা। মুরব্বি আপনারা ভালো কথা বলছিল বুঝুন। অসাধারণ। ফেসবুকে পোস্ট করলেন আপনার সাথে কথা কইলা। না আপনি ঘাবড়াইলে আমরা নরমই পড়ি। জয় বাংলা। এখন তো পুরাই ধরা খাইলেন। গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে। আর কেউ অযৌক্তিক কাজ করে ফোন করেছে, সাপোর্ট করেছে, সব ঠিক আছে। মুরব্বি এটা কি হচ্ছে? এই ডায়লগটা আমার খুব ভালো লাগে। শেখ হাসিনা এই কান্না দেখে আপনার মনে কি ডায়লগ বারবার বের হচ্ছিল? তবে আমার মন যা দিছে চলুন দেখে আসি। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। নাটক কম করো প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারের দোষ। অসাধারণ, একদম মনের কথাটা বলেছে ভাই। আরে ওয়েট অন্যজনের প্রেমে মানে কার প্রেমে সেটা লিজেন্ডরাই জানে। আর কারো বুঝতে বাকি নেই। অসাধারণ, এআই দিয়ে যদিও বানানো, তবে ভালো। কইতে মন চায় এ কি রণ বাজাবাজি ঘন ঘন, একই রণ বাজাবাজি ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন। বেরির নাম কি ডালিয়া এটা? বাতাবি লেবুর টিভি আবৃত্তি শিল্পী। চোটে ছোটে লোটে ফোটে, ও নিকি চমকি চমকি। আচ্ছা, এই আবৃত্তির তো এখন একটা ডিজে গান শুনলাম না। একই রণ বাজাবাজি ঘন ঘন, একই রণ এইটা কি ধরনের ডিজে গান? কইতে না কইতে বাতাবি টিভির ডিজে গান বের হয়ে গেছে। ধমকি 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 ধামা ত্রিনি ত্রিনি। এইটাই বলে গান, সেরা অসাধারণ। এখন কি বাতাবি লেবুর ফলন হয়? ও কি গান! একই রণ বাজা ভাজি ঘন ঘন, ঝন রণ রণ ঝন ঝন। আপু আর কিছুই ছেড়ে দিলে না তো, একদম পুরো ধরে। তবে জেডের কাছে কমন এবং পিওর একটা শব্দ উল্লাস করার জন্য। সে কি ধমকি 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 ধামা ত্রিনি ত্রিনি। অসাধারণ, সেরা হয়েছে একদম। মানে সাংবাদিক আপু যা বলে, ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে।
উত্তেজিত হব। হ্যাঁ, দয়া করে উত্তেজিত হবেন না, তবে উত্তেজিত হওয়া ব্যক্তির এখন খবর পাচ্ছি। এই ব্যক্তি এখন বাংলাদেশ থেকে ভারত বর্ডারে এসে ধরা পড়েছে, সেখানে তাকে কলা পাতায় শুয়ে থাকা অবস্থায় আমরা দেখেছি একটা ভিডিওতে। মানে কি খারাপ পরিস্থিতি হতে পারে একটা মানুষের, তাকে দেখে বুঝতে পেরেছি যে মানুষের ক্ষতি করে সুখে থাকা যায় না, সেটা বোঝাই যাচ্ছে। 60-70 লাখ টাকা নিয়ে এসে ধরা পড়েছে, আর সেগুলো নাকি নিয়ে পালিয়েও গেছে দুষ্কৃতীরা। আপনি কি এক গিয়ে রুটিনে চলো আমরা এটাকে স্কিপ করি। আর জেনারেশন জেডের সামনে কেউ যদি কখনো গুজব ছড়ায়, তখন সেইগুলোর কোন বস্তু পাওয়া যায় পশ্চিম দিকে তারাই কইতাছি, সোর্স চালায় দেন। আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানাটা ভুলে গেছে। আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, তার থানা ভুলে গিয়েছে, সে এসে কমপ্লেন করছে। ভাই এটা মানা যায়? আর সে একজন ছোট মানুষও নয় যে সে থানা ভুলে যাবে। বর্তমান সময় ভাইরাল ডায়লগ, ওই মামা না প্লিজ, ওই ভাই না প্লিজ, না 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 প্লিজ, আস, মানে এরকম অনেক শব্দ রয়েছে। আমিও বুঝতে পারছি না কেন কেন সিনা আবার ক্ষমতায় আসে। আপনার কোন কোন বন্ধুকে আয়না করে যেতে হবে, মেনশন করুন তাকে। ভাই বাংলাদেশের আর ইউটিউবারদের বাকি থাকবে না, সবাইকে ধরে ধরে আয়না ঘরে দিয়ে দেবে। আর আমাদের মতো অনেকেই এরকম ভাবে মানে বাইরে থেকে যারা সাপোর্ট করেছে তাদেরও ছাড় যাবে বলে আমার মনে হয় না। জাতির দরজা আর এটা সম্ভব না ভাই। তার নিয়ে এটা এআই দিয়ে জেনারেটেড, তবে খুবই সুন্দর। সুযোগে পুরাই সদ্ব্যবহার। সালমান এফ রহমান দাড়ি কাটার ফলে বেলেট কোম্পানির অনেক লাভ হয়েছে, চিরিতে প্রমোশন করে নিচ্ছে তাকে নিয়ে। শেভ করে আসো। শেভ কি ব্লেড দিয়ে করব? আমি কি জানি? তোমার জামাই কি দিয়ে করে? শেভ ব্লেড। যাই হোক, তারকে কোনো দিক থেকে ছাড় দিচ্ছে না। সে যে দাড়ি কেটে এতটা মানে মানে মানুষের কথার সামনে আসছে, কটাক্ষের সামনে আসছে, সে দুর্নীতি যা করেছে তাকে দেখতে একদম ফারিস্তার মতো লাগছিল। দাড়ি কেটে একেবারে পুরো মানে কি বলবো, মানুষটাই একদম চেঞ্জ হয়ে গেছে। শুনছি সে নাকি এখনো মানসিক ট্রমার মধ্যে রয়েছে, এখনো সে এই সমস্ত কিছু মেনে নিতে পারছে না। কি বলবো তাদেরকে নিয়ে। আর কিছুদিন আগে যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন পলক সাহেব বুঝতে পারছিল এই সরকার আর টিকবে না, যার ফলে পলক সাহেব পলকে ক্ষমা চাইছে প্রকাশ্যে। পলকে ক্ষমা চেয়েছে। এবং ইন্টারনেট ব্যাহত হওয়া। আর জেনারেশন জেড রেডি সাথে দেখলেই কইতো, বাবা what's that? এটা কি? আচ্ছা কাদের সাহেবের তো কোনো খোঁজ পাচ্ছি না। কাদের সাহেব আপনি কোথায়? পালাবো না, আর পাবে না, আর খুঁজে পাবে না। ও পালান নাই? হ্যাঁ আমরা জানি আপনি পালাবেন না। তো আপনি এতদিন কোথায় ছিলেন? ফখরুল সাহেবের বাড়িতে গেলেন না কেন? একটা শব্দ বলবো। কি কিছু বলবেন না? একটা শব্দ বলবো না। সহ্য হয় না। আরে রাখ। মানে সে যে ডায়লগ গুলো দিয়ে রেখেছে বাংলার টিকটক দুনিয়া একদম সে কাঁপিয়ে রেখেছিল, তার ডায়লগে চলতো টিকটক। তবে সাকিব বেরিটা কি সত্যি? নাফিসা কামাল এবং সাকিবের মধ্যে সম্পর্ক রয়েছে। ছাত্রলীগের একাপা বলছিল 7 মিনিট লাগবে ছাত্রদেরকে মাঠ থেকে সরাইতে। জাস্ট 7 মিনিট লাগবে, 7 মিনিটে সবকিছু একদম ক্লিয়ার করে দেবে, সবকিছু। সে এখন নিজে সেও জানে না। একটা দোষ নাই, 7 মিনিটে ঢাকা ক্লিয়ার করে দিব। জনে জনে খবর দে, এক দফারে কবর দে। এক দফার কবর সেরাই অসাধারণ হয়েছে। রবিউল আউয়াল রাকিব আমি কে তুমি কে রাজাকার কথাটি রাখতে বলেছে। এরপর খালেদাপুর সে কি উত্তম। চুপ থাকো, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। যাই হোক, ভিডিওটা আমরা দেখলাম, আর কি বলবো, সম্পূর্ণ মানে ভিডিওটাতে পুরো বাতাবি লেবুকে এবং আমাদের শেখ হাসিনার কিছু কুকীর্তিকে এরকম ভাবে তুলে ধরা হয়েছে। যাই হোক, জেনারেশন জেড কে নিয়ে আর কিছু বলার নেই। তাদের কিছু কিছু কথা ভাই একদম বুঝতে পারি না, কি বলবো, উল্টো পাল্টা বানিয়ে ফেলেছে সমস্ত জিনিসকে। ভাই সোজা কথা কি, জেনারেশন জেড একদম বেঁকিয়ে বয়া করে দিয়েছে, অবস্থা খারাপ। জেনারেশন জেড এর পরে যে প্রজন্ম আসছে, তারা যে কথাগুলোকে ভাষাগুলোকে যে কিভাবে ব্যবহার করবে আমি সেইটাই বুঝতে পারছি না। সোজা কথাকে তারা অনেক কঠিনভাবে ব্যবহার করা শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।